পদ্ধতি সে অবলম্বন করে আরেকটা ভিন্ন। মুসলমানদেরকে শয়তান কখনো একথা বলে ধোঁকা দিবে না যে এই নামাজ পড়িও না, নামাজ ভালো না, নামাজ খারাপ জিনিস, রোজা রাখিও না, রোজা ভালো না, রোজা খারাপ জিনিস। এই সমস্ত কথা বলে শয়তান কখনো ধোঁকা দিবে না একজন মুসলমানকে। বরং মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার পদ্ধতি অবলম্বন করে শয়তান এভাবে বলে নামাজ খারাপ জিনিস না, নামাজ ভালো জিনিস, অবশ্যই নামাজ পড়বে ঠিক আছে, তবে এখন না, আরেকটু পরে। রোজা রাখবে ঠিক আছে, তবে এই বছর না, আগামী বছর থেকে শুরু করবে। এভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, মুসলমানদেরকে ধোঁকা দেয়। আর এই শয়তানের টালবাহানায়, নফসের টালবাহানায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আজকে না আগামীকালকে করব, আগামীকালকে করব, আগামীকাল করতে 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 জিন্দেগি থেকে 60 বছর পার হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই কথাটাই যে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, কিন্তু এই শয়তানের টালবাহানায় পড়ে আমরা আমাদের সময়কে নষ্ট করব না, আমাদের এই জিন্দেগিটাকে দ্বীনের কাজে লাগাবো, দুনিয়ার কাজেও লাগাবো ঠিক আছে, তবে এই দুনিয়ার কাজেও মাঝে মধ্যে যদি একটু দৃষ্টিভঙ্গিকে পাল্টানো হয়, এই দৃষ্টিভঙ্গিকে পাল্টালেই দুনিয়ার কাজেও দ্বীনের কাজে পরিণত হবে আমাদের। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। পাকিস্তানের মুফতি